আসসালামু আলাইকুম। আমাদের ছোট মুরগিগুলোকে খাবার দিয়ে একটুখানি দাঁড়িয়ে থাকতে হয়, না হলে বড় মুরগি অনেক ঠোকাঠুকি করে এদের। তো অলরেডি একটা মারা গিয়েছে, যেটা আলাদা করে দেওয়া হয়েছিল ঠোকানোর পর। আজকে সকালে মারা গেছে। আর আমি এখন এগুলোকে খাবার দিয়ে একটুখানি দাঁড়িয়ে আছি, যেন এরা খেয়ে পেট ভরে যায়, তখন ওই কোনাতে চলে যাবে। তখন এরা এই বড় মুরগিগুলো অত বেশি ঠকাতে পারবে না। আর ভিডিওটি আমি শুরু করেছি। বর্ণমালার বাবা বেশ অসুস্থ, ঘরে স্যালাইন চলছে। তো প্রত্যেকবার অসুস্থ হলে হাসপাতালে যেতে হয়, তবে আজকে আর হাসপাতালে যায়নি। একজন ডাক্তার ডেকে নিয়ে আনা হয়েছিল বাড়িতে। সে এসে স্যালাইন ইনজেকশন করে গিয়েছে, এখন বাড়িতে রয়েছে। বর্ণমালার বাবা মাঝে মাঝে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। গত মাসে এ কারণে রাজশাহী গিয়েছিল ডাক্তার দেখাতে, তবে ডাক্তার কোনো রোগ ধরতে পারেনি। শুধু বলেছিল যে আপনার অতিরিক্ত গ্যাসের প্রবলেম আছে, যার কারণে আপনি অসুস্থ হয়ে যান। তো খাবার কন্ট্রোল করে, তারপরও দেখা যায় যে হঠাৎ হঠাৎই অসুস্থ হয়ে যায়। কালকে মেহেরপুর বৃক্ষ মেলা থেকে আমরা কয়েকটি গাছ এনেছিলাম, তবে জিও ব্যাগ ছিল না ওই মুহূর্তে। ওই যে দোকান থেকে আমরা এই গাছগুলো নিয়েছিলাম, তো ওই গাছের মানে নার্সারির যে লোক, উনি আমাদের পূর্ব পরিচিত, আগেও নিয়েছিলাম আমরা গাছ। তো এই কারণে ওনার কাছ থেকে নিতে চাচ্ছিলাম। তো আজকে যাওয়ার কথা ছিল জিও ব্যাগ আনতে, তবে বর্ণমালার বাবা ভেবেছিল আজ সকালে গাছ লাগাবে। এ কারণে আমরা আবার বিকালে গিয়েছিলাম কালকে গাছ আনতে, তার সাথে জিও ব্যাগ আনতে। তো গাছও এনেছি, জিও ব্যাগও এনেছি, তবে আজকে সকালে আর লাগানো হলো না, কারণ অসুস্থতার কারণে এই কাজগুলো এখন সম্ভব হবে না। তো ভাবলেও সব সময় সব কাজ করা সম্ভব হয় না, আল্লাহ পাক যদি না চান। তো আপনারা দোয়া করবেন দ্রুত যেন বর্ণমালার বাবা অসুস্থ থেকে সুস্থতা ফিরে পায়। তো আমরা যে গাছগুলো এনেছিলাম সেগুলো এখানে রেখেছি, আর আমি সকালে একটু পানি দিয়েছি, বিকালে আরেকবার দেব পানি। তো এখানে আছে, এটা হলো আতা ফল গাছ, তারপরে এটা লটকন, আর এটা সফেদা। তবে সফেদা গাছে বেশ কয়েকটা সফেদা ধরে আছে। উনি বললেন যে এটা 12 মাসি সফেদা গাছ। আর আমরা এই সবগুলোই ছাদে লাগাবো। আর তার সাথে দুইটা আকাশি মরিচের গাছ নিয়েছি, আর একটা বড়ই গাছ। আর এখানে রয়েছে একটা মিষ্টি কমলা, আর তারপরে রয়েছে একটা মিষ্টি আঙুরের গাছ। টক আঙুর মিষ্টি আঙুর দুই রকমের গাছই পাওয়া যাচ্ছিল, তবে আমরা মিষ্টিটা নিয়েছি। আঙুর গাছটা আমরা নিচে লাগাবো, আর এই বাকি গাছগুলো আমরা ছাদে লাগাবো। আর তার আগে মাটি প্রস্তুত করতে হবে, মাটি আনতে হবে, অনেক কাজ রয়েছে। তো গাছ লাগানোর সময় ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমাদের বাড়িতে অনেক কম জায়গা, তারপরে আমরা চাই যে সমস্ত জায়গাটা যেন আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি। এ কারণে আমরা কিছু গাছপালা লাগিয়েছি বা লাগাবো। আর তার সাথে আমরা কোয়েল পাখি আর মুরগি পালন করি। আপনাদের বাড়িতে যদি অনেক বেশি জায়গা থেকে থাকে, চাইলে আপনারাও বিভিন্ন শাকসবজি ফলমূল এসব গাছপালা লাগাতে পারেন। এই তো ব্যাগ 5টা আমরা এনেছি, বড় সাইজের ব্যাগ 5টা। তো এই ব্যাগগুলো নাকি আজীবন গ্যারান্টি, আর খুবই ভালো সাইজের। গাছগুলো আশা করছি ভালো হবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।